ইলিয়াস বাংলা এডিশন খুলে নিউজ বানাচ্ছে যে পতিতার সঙ্গে তুলনা করছে আমাদের বীরাঙ্গনাদের। চিন্তা করতে পারেন আমরা আমরা সিরিজ ভাবে 3টা ঘটনায় আমরা দেখব যে কি ঘটছে, আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা। দর্শক, নিষিদ্ধ পল্লীতে শরীর বিক্রি করে টাকা উপার্জনকে যদি পতিতাবৃত্তি বলা হয়, তাহলে 1971 সালের মুক্তিযুদ্ধে যারা ধর্ষিত হবার মিথ্যা দাবি করেছেন তারাও পতিতা। আমাদের মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের পতিতা বানানোর মিশনে নামছে বাংলা এডিশন ইলিয়াসের। মাহফুজ সরকার এই জন্য লাইসেন্স দিচ্ছেন এই বাংলা এডিশনকে যে এই কাজটা যদি জুলাই নিয়ে অন্য একটা গণমাধ্যম করতো, সেই গণমাধ্যমের লাইসেন্স থাকতো কিনা? এই জুলাই আগে না মুক্তিযুদ্ধ আগে? পতাকা নিয়ে আন্দোলন করা, ব্যানার নিয়ে আন্দোলন করা, আর বুলেটের সাথে লড়াই করা, যুদ্ধ করা, বুকে গ্রেনেড বেঁধে লড়াই করা, এক লড়াই, এক যুদ্ধ। আজকে যা অবস্থা হচ্ছে, আমি একটা একটা করে সবগুলো দেখাবো আদৌ বাংলাদেশে কোনো সরকার আছে কিনা। এটা করে কি করা হয়েছে, পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি। যে কদিন পরে পাল দিবস আসতেছে, একটা বিজয় দিবস। আওয়ামী লীগের কারো মা বোনরে যদি নাকি পাকিস্তানিরা লাগায় যায়, তোরা তালিকাটা আমার কাছে দিস, আমরা খোঁজ খবর নিবো, নিয়ে তারপর দেখবো তার মা বোনদের ভ্যাজাইনাল চেক আপ টেকআপ করায় তারপরে নিয়ে আসবো, না দেখবো না কি হয়। এটা করে কি এইটার পরে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিয়েছে? বলেন। 71-এ পাকিস্তানিরা ধর্ষণ করছে, এই জামাতি রাজাকাররা পাকিস্তানের হাতে তুলে দিছে, সেই ধর্ষিত নারীদের ভেজানাল টেস্ট করতে চাই জামাতি ইলিয়াস, রাজাকার পুত ইলিয়াস, স্বস্বীকৃত রাজাকার। সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো মামলা হয়েছে? এদেশে কোনো সরকার আছে? জাস্ট কিচ্ছু বলার নাই। হাঙ্গর নদীর গ্রেনেড নিয়ে তার আরেকটা বক্তব্য শুনলাম। নদীর গ্রেনেড একটা সিনেমা আছে, সেই সিনেমাতে এক বীরাঙ্গনা মা তার সন্তানকে পাক বাহিনীর হাতে তুলে দিচ্ছে এবং মুক্তিযুদ্ধকে লুকিয়ে রাখছে। এই ঘটনাকে ইলিয়াস বলছে যে ওই মা মুক্তিযোদ্ধাকে তার গোপনাঙ্গের ভিতরে লুকিয়ে রাখছে। এইটা কোনো ভাষা? এটা কোনো ভাষা? আর এক বীরাঙ্গনা নারী পাক বাহিনীর পুরুষাঙ্গ কেটে নিয়েছিল। এটাকে ইলিয়াস বর্ণনা করতেছে যে ওই মা তার পুরুষাঙ্গ কেটে নিয়ে তার গোপনাঙ্গের ভিতরে লুকিয়ে রাখছে। এই বিষয়গুলো যখন দেখলাম তখন আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না, মেনে নেওয়া সম্ভব না। এই দেশের সন্তান আমি, আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে, আমাদের মায়েরা লড়াই করেছে, তাদের সেই লড়াইকে আজকে বিকৃত করার মিশনে নেমেছে।